সুপ্রিয় দর্শক, পাখির চোখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনারা শিরোনাম দেখেছেন, প্রদত্ত শিরোনামেই আজকের উপস্থাপনা। ভারতবর্ষে ওয়াকফ আইন 1923, 1954, 1995 এবং 2013 সালে প্রণীত হয়েছিল। একটি ওয়াকফ আইনের উপর অপর ওয়াকফ আইন প্রণীত হয়েছিল সংশোধন ও সংযোজনের মাধ্যমে। উল্লেখ থাকে যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল CWC প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এই কাউন্সিল ভারত জুড়ে রাজ্য স্তরে সমস্ত ওয়াকফ বোর্ডগুলিকে তত্ত্বাবধান করে এবং পরামর্শ দেয়। প্রতিটি ওয়াকফ বোর্ড হলো একটি আইনি সত্তা। ওয়াকফ বোর্ড ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ করে, হারানো ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার করে। ওয়াকফ বোর্ডের অন্যতম একটি কাজ হলো ওয়াকিফ, অর্থাৎ যিনি সম্পত্তি দান করেছেন, যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যকে যথাযথভাবে পূরণ করতে থাকে। যেমন কোন ওয়াকিফ মসজিদের উদ্দেশ্যে জমি দান করেছেন, তবে সেই জমি কিয়ামত পর্যন্ত মসজিদের জন্যই ব্যবহৃত হবে। অনুরূপভাবে কবরস্থান, মাদ্রাসা বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক কাজের উদ্দেশ্যে যদি জমি দান করে থাকেন, তবে সেই জমি সেই উদ্দেশ্যে ব্যবহৃত হবে। কোনো জায়গা অথবা সেই জায়গা থেকে উপার্জিত অর্থ যদি উন্নয়নমূলক কাজ, যথা শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য দান করে থাকেন, তবে ওয়াকফ বোর্ডের দায়িত্ব হলো তা পুরোপুরি তত্ত্বাবধান করা। বিগত দিনগুলিতে ভারতবর্ষে ওয়াকফ বিল নিয়ে যে আইন পাস হয়েছিল, সেগুলোতে তেমন বিতর্ক লক্ষ্য করিনি। কিন্তু 2024 সালের 8ই আগস্ট বর্তমান কেন্দ্র সরকার ওয়াকফ আইনের সংশোধনী যে বিলটি লোকসভায় পেশ করেছেন, তা নিয়ে বিতর্ক চলছে। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এই সংশোধনী বিলের বিরোধিতা করেছেন এবং মুসলিম সমাজের নেতৃবৃন্দ এই বিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানিয়েছেন এবং এই সংশোধনী বিল না মানার জন্য চূড়ান্ত অঙ্গীকার করেছেন। কেন এত বিতর্ক? কেন এত বিরোধিতা? কেন সর্বাত্মক প্রতিবাদ? এবং না মানার কেন এত বড় অঙ্গীকার? সেই নিয়েই আজকের বিশ্লেষণ। রেলওয়ে এবং প্রতিরক্ষা বিভাগের পরে ওয়াকফ বোর্ডকে ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক বলা হয়। বর্তমানে 8 লাখ একর জুড়ে 8,72,292টি নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি রয়েছে। ওয়াকফ বোর্ডে নিবন্ধিত হয়নি এমন আরো লাখ লাখ একর ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ব্যবহার করে এবং তা থেকে মুসলিম সমাজ উপকৃত হয়। স্থাবর অস্থাবর সম্পত্তি মুসলমানরা ওয়াকফ করে বিশেষ কারণে। নেক আমল বা কল্যাণমূলক কাজ করার সুযোগ মৃত্যুর পর আর থাকে না। কিন্তু স্থাবর সম্পত্তি যেমন মসজিদ, মাদ্রাসা কিংবা কবরস্থানের নামে দান করলে কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির আমল নামায় নেকি জমা হতে থাকে। এভাবে কিয়ামতের দিন বিচারের মুহূর্তে ওয়াকফকৃত ব্যক্তির বদি অপেক্ষা নেকির পাল্লা ভারী হতে পারে এবং সে জান্নাত যেতে পারে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মিস্টার কিরণ রিজিজু লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলে বিরোধীরা জোরালোভাবে জেপিসি গঠনের দাবি করেন। ফলে 20 জন লোকসভার সদস্য এবং 11 জন রাজ্যসভার সদস্য নিয়ে জেপিসি গঠন করা হয়।
কিরণ রিজিজু পূর্বের অকপ আইনগুলির উপর 40টিরও অধিক সংশোধনী পেশ করেন। অবশেষে জেপিসি গঠিত হয়। জেপিসিতে সরকারের পক্ষ থেকে পুনরায় 23টি সংশোধনের প্রস্তাব আসে এবং বিরোধীদের পক্ষ থেকে 44টি সংশোধনীর প্রস্তাব আসে। খবরে প্রকাশ, বিরোধীদের সংশোধনীগুলি গৃহীত হয়নি, কিন্তু সরকার পক্ষের 23টি সংশোধনীর মধ্যে 14টি সংশোধনী 15-11 ভোটে 29শে জানুয়ারি গৃহীত হয়েছে। আমরা আশ্চর্য হচ্ছি, জেপিসির 31 জন সদস্য, অথচ ভোট পড়ল 26টি। 2024-এর আগস্ট মাসে কিরণ রিজিজুর সংশোধিত বিল এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সভাপতি জগদম্বিকা পালের নেতৃত্বে সংশোধিত খসড়া নিয়ে আলোচনা জরুরি মনে করছি। সংশোধিত ওয়াকফ বিল মুসলমানদের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয় বলে নেতৃবৃন্দ জানাচ্ছেন। যেমন কেউ কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করতে চাইলে তাকে কমপক্ষে 5 বছর ইসলাম ধর্ম পালনের প্রমাণ দিতে হবে। তার মানে কি এই নয় যে দাতাকে ধার্মিক হওয়ার শংসাপত্র জমা দিতে হবে? ডোমিসিল এবং ইনকাম সার্টিফিকেট দেন সরকারি আধিকারিকগণ, তাহলে ধার্মিক হওয়ার শংসাপত্র কি দিবেন তারা? ধার্মিক হওয়ার কি কোনো শংসাপত্র লাগে? ধর্ম তো মানুষের অন্তরে থাকে। একটি মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, সংস্কৃতি, পেশা, তা যাই হোক না কেন, সে কালেমায়ে শাহাদাত মেনে নিয়েছে এবং কালেমায়ে শাহাদাত অন্তর থেকে উচ্চারণ করলে সে তৎক্ষণাৎ মুসলিম হয়ে যায়, মুসলমান হয়ে যায়। সেই মুহূর্তে ওই ব্যক্তি তার সম্পত্তি ওয়াকফ করতে পারেন। এর জন্য 5 বছর অপেক্ষা করার তো কোনো দরকার নেই। আমি আল্লাহকে ভয় করি। আমি মৃত্যুর পরবর্তী জীবনে বা আখেরাতে বিচারের দিনে সাফল্য পাওয়ার উদ্দেশ্যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে দান করতে চাই। সংশোধিত ওয়াকফ বিল আমার ধর্মীয় স্বাধিকারকে ছিনিয়ে নিতে চাইছে। আপনারা যারা সংশোধনী আনতে চাইছেন বা সংশোধনীর পক্ষে গলা উঁচু করেছেন, তারা কি সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারাকে পদদলিত করছেন? না, অবশ্যই করছেন। ওয়াকফ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, যেটি একবার দান করে দেওয়া হয়। প্রলয় দিবস অর্থাৎ আখিরাতের দিন পর্যন্ত সেই সম্পত্তির মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকফ বোর্ড সেই সম্পত্তি কেবল দেখাশোনা করে। ধর্মীয় কাজে অথবা দাতব্য কাজে সেই সম্পত্তি ওয়াকফ বোর্ড ব্যবহার করে। ওয়াকফ সম্পত্তি মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা, খানকা, শিক্ষাকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় বা অন্য যে কোনো ধর্মীয় কাজে বা দাতব্য কাজের জন্য দাতা দান করেছেন, এই সম্পত্তি শনাক্ত করবে একমাত্র ওয়াকফ বোর্ড এবং কি কি কাজে ব্যবহৃত হবে তা সিদ্ধান্ত নিবে ওয়াকফ বোর্ড। তাছাড়া সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে ট্রাইব্যুনাল গঠন করবে ওয়াকফ বোর্ড। মনে রাখতে হবে, ওই সব সম্পত্তি মুসলমানদের দান করা সম্পত্তি। সুতরাং সম্পত্তি চিহ্নিতকরণ এবং ট্রাইব্যুনাল গঠনের ক্ষমতা ওয়াকফ বোর্ডের হাতে থাকবে। কিন্তু ওয়াকফ বোর্ডের এই ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের সম্পত্তিগুলি ছিনিয়ে নেওয়ার কৌশল আটা হচ্ছে নাকি? মুসলমানেরা কখনোই এই ধরনের সংশোধিত আইনকে মেনে নিতে পারে না। মুসলমানেরা আল্লাহর নামে যে সম্পত্তি দান করে কিয়ামত পর্যন্ত সেটা আল্লাহর নামেই থাকে।
সেই সম্পত্তি আর হস্তান্তর যোগ্য নয়। ওয়াকফ বা স্থায়ী দানের নিয়ম সেটি আল্লাহর নামে এবং যে উদ্দেশ্যে দাতা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন সেই সম্পত্তি কিয়ামত পর্যন্ত সেই নামে ব্যবহৃত হবে। যদি কোনো মুসলমান মসজিদের নামে সম্পত্তি দান করেন তবে চিরকাল সেটি মসজিদ থাকবে। কবরস্থানের নামে যদি কোনো সম্পত্তি দান করেন তবে সেই সম্পত্তি কবরস্থানের নামেই থাকবে। অনুরূপভাবে যে যে ধর্মীয় কাজে অথবা যে যে সামাজিক কাজে দাতা দান করেছেন তার বাইরে সেই সম্পত্তি অন্য কাজে লাগানো যাবে না। কোনো অবস্থাতে দাতার ইচ্ছার পরিবর্তন করা সম্ভব নয়। কেউ চাইলেই কবরস্থানকে ঈদগাহ, ঈদগাহকে কবরস্থান, মসজিদকে খানকা, খানকাকে মসজিদ অথবা দাতার দানকৃত জায়গায় যা খুশি বিল্ডিং গড়ে তুলবো এটা করা যাবে না। কিন্তু এই সংশোধনীতে দাতার ইচ্ছাকে লঙ্ঘন করা হচ্ছে। আসলে কি এই সংশোধনী জবরদখলের রাস্তাকে খুলে দিতে চাইছে? এ তো লাখ টাকার প্রশ্ন। যিনি সম্পত্তি ওয়াকফ করেছেন তিনি মুসলমান। দানকৃত সম্পত্তিগুলি মুসলমানদের উন্নয়নের জন্য, মুসলমানদের ধর্মীয় বা সামাজিক কাজে সেই সম্পত্তিগুলি পৃথিবীর প্রলয় দিবস পর্যন্ত কাজে লাগবে। ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ওয়াকফ বোর্ড গড়ে তোলা হয়েছে। মুসলমানদের জন্য ইসলামের অনুকূলে ওয়াকফ আইন তৈরি করা হয়েছে। ওয়াকফ বোর্ডের সদস্যগণ মুসলমানদের নির্বাচিত অথবা সরকার মনোনীত এবং তারা সকলেই হলেন মুসলমান। এই সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সদস্য কমপক্ষে 2 জন অমুসলিমদের মধ্য থেকে করার ফরমান দেওয়া হয়েছে। এটা কি সাংস্কৃতিক আগ্রাসন নয়? মুসলমানদের স্বার্থের আঘাত কি নয়? মুসলমানরা কি এই সংশোধনী মেনে নিতে পারে? মুসলমানেরা তাদের ধর্মীয় কারণে সম্পত্তি ওয়াকফ করেন, এখনো করছেন, 100 বছর আগেও করেছেন, 1000 বছর আগেও করেছেন। অনুরূপভাবে যুগ যুগ বছর পর তারা তাদের সম্পত্তি ওয়াকফ করতেই থাকবেন। 500 বছর আগে থেকে কোথাও নামাজ হয়, তেমনি যুগের পর যুগ, শতকের পর শতক বছর ধরে কোথাও মুসলমানদের দাফনের কাজ সম্পন্ন হয়। অনুরূপে মাজার, মাদ্রাসা বা কোনো সামাজিক বা ধর্মীয় কাজে যুগ যুগ বছর ধরে মুসলমানেরা ব্যবহার করে আসছে কোনো সম্পত্তি যা ওয়াকফ সম্পত্তি, কিন্তু জায়গাগুলির কাগজ নেই। যুগের পর যুগ বছর ধরে ব্যবহৃত হচ্ছে বলে রীতি ও অনুশীলনের নিরিখে সেই সম্পত্তিগুলি অবশ্যই ওয়াকফ সম্পত্তি। সংবিধানের 13(3) ধারা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সেই ক্ষমতা দিয়েছে। সরকার এই জায়গায় সংশোধনী আনতে চায়। মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার কি এটা অপকৌশল নয়? সুপ্রিয় দর্শক, পূর্বের ওয়াকফ আইনগুলি সংশোধনী আনা হয়েছে। সংশোধনের মূল কয়েকটি বিষয় উল্লেখ করলাম। মুসলিম সমাজ আতঙ্কিত। বাবরি মসজিদ সুন্নি ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে ছিল। তারপর মুসলমানরা এশারের নামাজ পড়ে যাওয়ার পর গোপনে মসজিদে রামলালার মূর্তি স্থাপিত হয়, পূজার্চনার অনুমতি মিলে, মসজিদ ভেঙে ফেলা হয়, অবশেষে ঘোষিত হয় রায়। পার হয়েছে 70 বছর। রায়ের ত্রুটি বিচ্যুতি নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। আজও মুসলমানেরা আফসোস করেই যাচ্ছেন। কিন্তু ওয়াকফ সংশোধনী আইন পাস হলে
মুসলমানদের কোনো ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিতে 70 দিন সময় লাগবে না। মুসলিম নেতৃবৃন্দ তাই আতঙ্কিত। মুসলমানদের কমন প্ল্যাটফর্ম মুসলিম পার্সোনাল ল বোর্ড সমস্ত সংশোধনীকে প্রত্যাখ্যান করেছেন। দেখা যাক মুসলিম পার্সোনাল ল বোর্ডের গণ আন্দোলন এবং সরকারের পলিসি কোন দিকে মোড় নেয়। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই মতামত জানাবেন। সুস্থ থাকুন, এগিয়ে চলুন।